গবাদি পশুর নিয়মিত টিকা দেবার মাধ্যমে অ্যানথ্রাক্স সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ সৃষ্টির প্রতিও গুরুত্ব আরোপ করেন তারা। দেশি বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে অ্যানথ্রাক্স প্রতিরোধ বিষয়ক কর্মশালা। জাহিদুজ্জামানের রিপোর্ট। আগস্ট মাসে সিরাজগঞ্জ থেকে শুরু একটি গাভী থেকে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ে দেশের 12টি জেলায়। আক্রান্ত হয় 660 জন মানুষ, মারা যায় 104টি গরু। অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে এই কর্মশালার আয়োজন কমিউনিটি বেসড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশন CDF-এ। আমাদের নিজস্ব দুর্বলতাগুলি চিহ্নিত হয়েছে যে আমাদের কাছে পর্যাপ্ত টেকনোলজি ছিল না, বিশেষ করে যেমন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম যেটা GIS বলা হয়, এবং দ্বিতীয় আমরা যেটা জেনেছি যে একটা অ্যানথ্রাক্স যেখানে আউটব্রেক হোক তার কোন জীবাণুটা দ্বারা হয়েছে, যদিও এটি একটি জীবাণু একটি জাতি, কিন্তু তার অনেক উপজাতি আছে। একটা আউটব্রেক হলে তার চতুর্দিকে 5 কিলোমিটার রেডিয়াসে আমাদের ভ্যাকসিন দিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মার্টিন হিউ জমস এবং ইটালির অ্যানথ্রাক্স রেফারেন্স ইনস্টিটিউটের পরিচালক ডক্টর অ্যান্টোনিও ফেসানেল্লা কর্মশালায় তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। নিয়মিত একটা ভ্যাকসিন প্রোগ্রামকে চালু রাখতে হবে, কিন্তু এই যে ভ্যাকসিন দেবার যে প্রযুক্তি, যে কলাকৌশল, সেটা সবগুলো আমাদের হাতে নাই, এবং অনেক সময় আমরা মনে করি যেগুলো বোধহয় খুব ব্যয় সাপেক্ষ, এগুলো পাওয়া যাচ্ছে না। আজকের উপস্থানের থেকে আমরা বুঝতে পারলাম যে এই ভ্যাকসিনগুলো সহজে প্রাপ্য এবং অতটা ব্যয় সাপেক্ষও নয়। কর্মশালায় দেশি বিদেশি 50 জনের মতো বিশেষজ্ঞ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।